ফাআসলামানি, আল্লাহ পাক আমাকে ওর থেকে নিরাপদে রেখেছেন। শয়তান থেকে আল্লাহ রাসূলকে আল্লাহ কি রেখেছেন? জোরে বলেন, নিরাপদে রেখেছেন। তাহলে শয়তান ও নবীদেরকে ছাড়ে নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পোকাই খেতে 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 গলা পর্যন্ত উঠে গেছে, শয়তান এসে বলে, ও আইয়ুব, তোমার নবী, তোমার আল্লাহ তো তোমাকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে আজকের গায়ে পোকা লাগতো না। তুমি তোমার আল্লাহরে ভুলে যাও, আমার কথা শোনো, আমার কথা শুনলে পরে তোমার গায়ে একটাও পোকা থাকবে না। আচ্ছা বলেন তো, শয়তানের কথা শুনলে পোকা থাকবে না আরো বেশি হবে? আরো বেশি হবে না? আল্লাহর নবীকেও কিন্তু ছাড়ে নাই শয়তান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যাচ্ছেন, বুরাকের উপরে সাওয়ার, বুরাকের উপরে চড়ে আসেন। কিছু দূর গেছেন তো পিছন দিক দিয়ে একজন সালাম করে, ও আখিরি জামানার নবী, আসসালামু আলাইকুম, একটু এদিক ফিরে তাকাও। হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর নবীর সফর সঙ্গী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহর নবী পিছনে ফেরার দরকার নেই, সালামের জবাব দেওয়ারও দরকার নেই, পিছনে ফেরার কোনো জরুরত নাই, সালামের জবাব দেওয়াও কি নাই। আমরা যদি কেউ কাউকে সালাম দিয়া সালামের জবাব যদি না দেয়, ও তো তেলে বেগুনে জ্বলে ওঠে। কথা বলে কেন? সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া একটু জোরে বলে ওয়াজিব। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, হুজুর পিছন তাকাইয়েন না। কিছু দূর গেছে তো আবার একজন বৃদ্ধা মহিলা, একজন বৃদ্ধা মহিলা রাসূলকে সালাম করে, ও আল্লাহর নবী, আসসালামু আলাইকুম, একটু এদিক ফিরে তাকান, একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর দোস্ত, পিছন দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই, তার সালামের জবাব দেওয়াও প্রয়োজন নাই। আল্লাহর নবীর সফর সঙ্গী হযরত জিবরাইলের কথা শুনে আল্লাহর নবী সালামও দিলেন না, সালামের জবাবও দিলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, একজন বৃদ্ধ সালাম দিল, একজন বৃদ্ধা সালাম দিল, একজন পুরুষ সালাম দিল, একজন মহিলা সালাম দিল, বুড়া মহিলা, তো তাকে তার সালামের জবাব দিতে তুমি কেন নিষেধ করলা? আরে আমি তো রাহমাতুল লিল আলামিন, সমস্ত মাখলুকের জন্য আল্লাহ পাক আমাকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। ও জিবরাইল, কেন তুমি আমাকে সালামের জবাব দিতে দিলে না? আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আল্লাহর রাসূল, ওই প্রথম যে পুরুষ মানুষ, বৃদ্ধ মানুষ আপনাকে সালাম দিয়েছিল, ও আসলেই বৃদ্ধ না, ও ছিল আপনার দুশমন শয়তান। কথা কি বুঝে আসছে? আপনারে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করেছিল। যদি আপনি তার সালামের উত্তর দিতেন তো তার কথার প্রতি আপনি আকৃষ্ট হয়ে যেতেন। যদি আপনি পিছন দিকে তাকাইতেন তো শয়তান আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যেত। কিন্তু আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের মানসা কিন্তু, ইচ্ছা কিন্তু এটা না। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তা তো বুঝলাম, ওই যে বৃদ্ধা মহিলা আমাকে সালাম দিল আর তুমি আমাকে সালাম দিতে নিষেধ করলে, ব্যাপারটা কি? উনি কে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, জানেন না উনি কে?
ও ছিল দুনিয়ায় একটা বৃদ্ধার সুরত ধরে ওই দুনিয়ার প্রতি আপনাকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করেছিল। তাহলে শয়তান আর দুনিয়ার নবীদের কেউ তাদের প্রতি আকৃষ্ট করতেও কম ছাড়ে, জোরে বলেন না কেন? আর আপনি আমি তো অনেক দূরের মানুষ, শয়তান তো সব সময় ওত পেতে বসে আছে, কথা বলেন না কেন? এই জিকিরের মজলিসে যাবি না, কোরআনের মজলিসে যাবি না, মাদ্রাসা মসজিদের সাথে অত সম্পর্ক রাখবি না, টুপিওয়ালার সাথে মহব্বত রাখবি না, চরমনার বাৎসরিক মাহফিলে যাবি না, আলেম ওলামাদের সামনে বসবি না, কোরআন হাদিসের মাহফিলে যাবি না, রাস্তার বাঁকে বাঁকে আপনার আমার কথার ফাঁকে ফাঁকে শয়তান ধোঁকা দেয়, কথা বলেন না ঠিক না? আল্লাহ রাসূল বুরাকের উপরে আরো কিছু দূরে আগায় গেলেন, পিছন দিক থেকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, আমি কি পিছনে তো কয়েকজন মানুষের সালামের শব্দ শুনতে পেলাম, তাদের সালামের জবাব কি আমি দেব? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর দোস্ত, যারা সালাম দিয়েছে ওদের সালামের জবাব আপনি দিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে বলছেন, মানহুম ইয়া জিবরাইল, ও জিবরাইল পিছনে সালাম দিল তারা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই পিছনে যে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু, এরা ছিলেন আল্লাহর তিনজন নবী। একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। এই হলো মুজাহিদ। একজন হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি যেটা বোঝাতে চাচ্ছি, সব সময় শয়তান কিন্তু আপনার আমার পিছনে লাগা, আর এই কথাগুলো উপেক্ষা করে যদি কেউ আল্লাহর পাগল বেশে সামনে যায়, আল্লাহর পাগল বেশে সামনে চলে যায়, আল্লাহর পাগল হয়ে সামনে অ্যাডভান্স করে, আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আর এই রকম ব্যক্তি হলো আমি আল্লাহর কাছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ।